নমস্কার। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের ডিএ বা মহার্ঘ ভাতার মামলার জল ফের গড়ালো সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের গত 5ই ফেব্রুয়ারির নির্দেশকে সামনে রেখে রাজ্য সরকার সম্প্রতি একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা করেছে। এই পদক্ষেপে পূর্বের নির্দেশ খারিজ করার কোনো আর্জি নেই, বরং বকেয়া মেটানোর জন্য আদালতের কাছে অতিরিক্ত কিছুটা সময় প্রার্থনা করা হয়েছে। বকেয়া মেটানোর ক্ষেত্রে রাজ্য সরকার মূলত আর্থিক ও বাজেট সংক্রান্ত কারণ তুলে ধরেছে। আসন্ন বিধানসভা নির্বাচনের কারণে গত 5ই ফেব্রুয়ারি যে ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হয়েছিল, তাতে বকেয়া দিয়ে দেওয়ার মতো পর্যাপ্ত ফান্ডের সংস্থান ছিল না। সরকারের যুক্তি, আগামী জুলাই 2026-এ পূর্ণাঙ্গ বাজেট পেশের সময় এই বকেয়ার হিসাব অন্তর্ভুক্ত করা হবে। পূর্বে আদালত নির্দেশ দিয়েছিল অবিলম্বে 25% বকেয়া এবং বাকি অংশের প্রথম কিস্তি মেটাতে হবে, যা না মানায় আদালত অবমাননার মামলাও হয়েছে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ করতে রাজ্য আগামী 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত সময়সীমা চেয়েছে। মহার্ঘ ভাতার বকেয়ার হিসাব করতে গিয়ে একটি বড় প্রযুক্তিগত সমস্যা সামনে এসেছে। 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া পাবেন প্রায় 3,17,954 জন যোগ্য কর্মী ও পেনশনাররা। 2016 সাল থেকে কর্মীদের বেতনের যাবতীয় তথ্য অনলাইনে থাকায় সেই হিসাব করা সহজ, কিন্তু 1 এপ্রিল 2008 থেকে 31শে ডিসেম্বর 2015 পর্যন্ত সময়ের তথ্য কেবল সার্ভিস বুকে হাতে লেখা রয়েছে। এই পুরনো তথ্যগুলিকে ডিজিটাল মাধ্যমে আনার জন্য রাজ্য একটি বিশেষ পোর্টাল তৈরির সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই পোর্টালটির মাধ্যমে বকেয়ার হিসাব জমা করার জন্য কর্মীদের কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। কর্মীদের নিজেদের পুরনো সার্ভিস বুকের কপি স্ক্যান করে অনলাইনে জমা দিতে হবে। চাকরিজীবী ও পেনশনারদের নিজেদের মূল বেতন বা বেসিক পের তথ্য দিতে হবে। পোর্টালটি ওটিপি এবং ইমেল ভেরিফিকেশনের মাধ্যমে কাজ করবে। 7ই মার্চ 2026-এর মধ্যে পোর্টালটির কারিগরি পরীক্ষা সম্পন্ন হবে এবং 14ই মার্চের মধ্যে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানানো হবে। সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ কমিটি প্রায় 57,790 জন গ্রুপ ডি কর্মীকে নগদে বকেয়া মেটানোর সুপারিশ করেছিল, কিন্তু রাজ্য সরকার জানিয়েছে যে তারা এই টাকা প্রভিডেন্ট ফান্ড বা পিএফে জমা করতে চায়। গ্রুপ ডি কর্মীদের টাকা পিএফ অ্যাকাউন্টে গেলে অন্যান্য সমস্ত বর্গের কর্মীদের বকেয়াও পিএফ খাতে জমা পড়বে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয়, শীর্ষ আদালত এই সময়সীমা বৃদ্ধির আবেদন মঞ্জুর করেন কিনা। ওয়েস্ট বেঙ্গল ডিয়ারনেস অ্যালাউন্স এরিয়ার্স বকেয়া মেটাতে কর্মীদের জন্য আসছে বিশেষ পোর্টাল। আপলোড করতে হবে সার্ভিস বুক। এই সংক্রান্ত যে তথ্য সামনে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।